ড্রিমি রিসাইটেশনে আপনাদের স্বাগত। আমি উম্মে জামিন। আজকে ভাবলাম একটু হাওয়া বদল হোক, একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, একটু শেয়ার করলাম সবার সঙ্গে। আজকে আমরা এসেছি রায়চকের র্যাডিসনের ভিতরে। অনেক দিন থেকেই ভাবছিলাম কোথাও একটা গেলে হয়, কিন্তু লকডাউনের জন্য হয়ে ওঠেনি সেটা। তো আপাতত এখন সেটা পসিবল হয়েছে। আমাদের বাংলোর নাম E6। এটা আমাদের কাকু। কাকু কেমন আছেন? ভালো। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে বাবা। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, সব ভালো আছে। ঠিক আছে। এটা বাংলোটার গেট, আর এটা হলো বাংলোটার ফ্রন্ট সাইড। সামনে একটা সুন্দর বড় মাঠ আছে, ওদিকে হালকা ফুলকা গানও হচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইড, একটু গাছপালাও আছে ভালো রকম। আসলে লকডাউনে সবাই একসঙ্গে একইভাবে বদ্ধভাবে থেকে আমরা একটু বোর হয়ে গেছি, তাই একটু হাওয়া বদল, আর এই সুযোগ কে ছাড়ে বলুন। অবস্থাও এমন ছিল, করোনা নিয়ে অনেক ভয় ভীতি নানান রকম চলছিল। এখানে বড় বড় নুড়ি ফেলা আছে, হাঁটতে বেশ ভালোই লাগছে। তো অনেক দিন পর একটু সুযোগ হয়েছে সবাই মিলে একসঙ্গে আসার, সময় কাটানোর। সেখানে আমার ভাই, আমার ছেলেরা সবাই আছে। হ্যাঁ আব্দুস, হাই করে দাও। ইনায়া, হাই করে দাও। যাই, হাই করে দাও। ওই রকম হাই। আমরা প্রায় 20 জনের মতো এখানে এসেছি। একটু দেরিতে এসেছি, তাই আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। এটা এন্ট্রান্স। আসুন বাড়ির ভিতরটা দেখা যাক। এটা বসার জায়গা। পুরো বাংলোতে এরকম প্রায় 2-3টে বসার জায়গা আছে। বাড়িটা মোটামুটি 25-30 বছর পুরানো, খুব বেশি নয়। এটা ছাদ। ছাদ থেকে পুরো এরিয়ার ভিউ খুব সুন্দর, মনোরম দৃশ্য। সেই আমাদের কাকু আসলে আমার একজন খুব ভালো ফ্রেন্ডের বাবা। প্রায় 11-12 থেকে আমাদের চেনেন। আমরা তখন খুব ছোট। মানুষ হিসেবে কাকু ভীষণ ভালো। এটা বাংলোরই একটা রুম। এরকম প্রায় 4টে রুম আছে। এটা উপর থেকে ভিউজ। সেই পার্ক মতো আছে, ছোটোখাটো একটু পার্ক মতো আছে বাচ্চাদের রিল্যাক্সেশনের জন্য। ভালোই, আসতে পারেন বন্ধুরা। আমাদের খাবার প্রিপারেশন চলছে এখন। ভাই এবার হাই করে দাও তো ভাই। ভাই ভাই এবার হাই করে দাও। ভাবছেন এটা কোন ভাষা? এটা কোনো ভাষা নয়, এডিট করতে গিয়ে রিভার্স হয়ে গিয়েছে, তাই বাংলা ভাষা উল্টে অন্যরকম কিছু শোনাচ্ছে। আমার ছোট্টবেলাকার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা অনেক দিন পর। এই কেমন আছিস রে? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। অনেক দিন পর দেখা, তাই এক্সাইটমেন্টও দারুণ তুঙ্গে। যাক, আশা করি আপনাদেরও পুজো ভালো কেটেছে। ওর তো ভালো কেটেইছে, আর আমারও খুব ভালো কেটেছে। হ্যাঁ, শুভ বিজয়ার প্রীতি আর শুভেচ্ছা সবাইকে। বাই বাই করে দে তো। হাই বাই কি চলছে এখন আমাদের। এই সবাই একটু হাই করে দাও। দেব একটু হাই করে দাও বাবু একবার। আমি একবার মাঝখানে একবার ব্যাঘাত ঘটাবো। এই যে আমার মিস্টার। কেমন লাগছে? কিন্তু প্রথমবার দেখছি যে ঝর্ণা থেকে মানুষ বেরোচ্ছে। ঝর্ণার জল শুকিয়ে গেছে, ঝর্ণা থেকে মানুষ বেরোচ্ছে।
এই দুটো হচ্ছে আমাদের কিউটি পাই। এটা আমাদের দুষ্টু পাই। আমরা যখন মাঠে খেলাতে গল্পতে ব্যস্ত, তখন দেখুন সুযোগের সদ্ব্যবহার করে কে ঢুকে পড়েছে। বিশাল বড় সাইজের একটা গোসাপ, যাকে আমরা গুহের কেলো বলে থাকি। প্রায় আধ ঘন্টার চেষ্টার পর তাকে বের করা সম্ভব হয়েছে কেয়ারটেকারদের দ্বারা। মানে সারাক্ষণ ওই আমাদের ব্যস্ত রেখেছিল। ওকে দেখার জন্য উল্টো দিকে কাঁচে আমরা সবাই এমনভাবে ঘিরে রেখেছিলাম যেন আমরা চিড়িয়াখানায় বাঘ দেখতে এসেছি। ও রোমাঞ্চকর, কিন্তু দারুণ লেগেছে। অনেকক্ষণ ব্যস্ত রেখেছিল আমাদেরও। গোসাপকে নিয়ে ব্যস্ত থাকার জন্য তাকে নিয়ে আলোচনাতে লাঞ্চ টাইম ভিডিও করতেই ভুলে গেছি। লাঞ্চে কী মেনু হবে সেটা কেয়ারটেকারদের সঙ্গে রাত্রে আলোচনা করলে আরও ভালো হয়। আমাদের মেনু ছিল সবজি, ডাল, মাছ আর মাংস। লাঞ্চের পর জমজমাট গানের আসর বসেছিল। হয়েছে তুমি শুট করো। होगा क्या हुआ तेरा मानो वो कसम कोई राजा यही डूबे दिल में यही होते हैं सवेरे यही मरना और जीना यही मंदिर और मदीना। एक पानी है तेरी गलियां गलियां तेरी गलियां तुझको भावे गलियां तेरी गलियां तेरी गलियां गलियां तेरी गलियां यूं ही तड़पावे गलियां तेरी गलियां। मेरी है चाहत तुझसे ही तो जुड़ी जिंदगी तेरी दूरी है कुछ अधूरी सांस आधी है कुछ अधूरी आंखों में है कैसी ये नमी मेरा मन कहने लगा पास आके न दूर जा छूने दे होठ तेरे चिट्ठी तारों में भी मेरा सलाम।
এগুলো র্যাডিসনের ভিতরেরই অন্য বাংলোর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় 1.5 ঘন্টার গানের আসর ভেঙে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু বাইরেটা বেরিয়েছিলাম। মানে র্যাডিসনের ভিতরে অনেক বাংলো আছে, সাইট সিনও খুব সুন্দর, সেগুলো একটু দেখতে বেরিয়েছিলাম আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সমস্ত কিছু দেখে টেখে নিয়ে তারপর প্রায় 6:30 নাগাদ আবার বাংলোতে পৌঁছলাম। তারপর একটু টুকটাক নাস্তা করে 7টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটা 24 ঘন্টার জন্য রেন্টে নেওয়া, কিন্তু নাইট স্টে করা যেত, কিন্তু আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি অনেক বাচ্চা ছিল আর আমরা সেই জন্য নাইট স্টে করতে চাইছিলাম না, যার জন্য আমরা 7টার সময় বেরিয়ে এলাম। ওই সময়ের ফটোগুলো খুবই মানে অন্ধকার অন্ধকার ছিল, সেই জন্য শেয়ার করতে পারলাম না, পারলে খুব ভালো লাগতো। ব্লগ জানি না কিভাবে করে, কেমন করে, ফার্স্ট ব্লগ করলাম। সবাই তোমরা নিজ গুণে কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্টের অপেক্ষায় থাকবো।